अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। জন্মাষ্টমীর আজকের অনুষ্ঠানে মা আপনাদের সামনে কিছু কথা বলতে চান। জয় শ্রীকৃষ্ণ। খুব খুশি হয়েছি যে আজ তোমরা সবাই এখানে এসেছো। এই আনন্দের মুহূর্তে আমি তোমাদের একটা খুশির কথা বলবো। আর তোমরা হয়তো ভাবছো আমার কাছে এমন কি আর কথা থাকতে পারে, কিন্তু আছে এমন একটা কথা, একটা এমন সম্পর্ক যে খুব সুন্দর, সুশীল আর অটুট। ঘর পরিবারের রীতি, বীজ যেমন করে গাছ বের হয়, ফুলে ফলে ভরা থাকে, সেই সম্পর্ক যে এই বাড়ি থেকে কিছু বছর আগে হারিয়ে গেছিল, সে ফিরে এসেছে, যাকে আমি আপনাদের সামনে আনতে চাই। আজ পর্যন্ত শুনেছিলাম জন্মদাত্রী মায়ের থেকেও পালন করে যে মা, সে বড় হয়। আজকে তো দেখে নিলে, সত্যিই তো সুরজের যশোদা মা। সুভদ্রা তো শুধু জন্ম দিয়েছে, কিন্তু পালন তো তুই করছিস। মা, আমি তো যশোদা মায়ের থেকেও বেশি ভাগ্যবতী। আমি শুধু সূর্যেরই নয়, 5 সন্তানের যশোদা মা। পাঁচজনই আমার কাছে কৃষ্ণের সমান। সত্যি কথা, ধর্মরাজদা সত্যি ভাগ্যবান। নিশ্চয়ই আগের জন্মে কোনো পুণ্য করেছে, সেই জন্য এরকম বউ পেয়েছে। কাদ্দু দিদি, আপনার কিছু বন্ধু এসেছে নিচে। ওরা চলে এসেছে? কি রে কাদ্দু, এ সময় কে দেখা করতে এলো? দিদা, যখন সিমলা গেছিলাম পড়তে, তখন বন্ধুদের বলেছিলাম ধর্মপুরে জন্মাষ্টমীর ব্যাপারে, তাই ওরা এখানে চলে এসেছে এখানকার পুজো আর পুরো অনুষ্ঠানটা দেখতে। সন্ত,
এদিকে দেখো, ওরা হলো আমার বন্ধু আরোহী আর অর্জুন। আরোহী অর্জুন, উনি আমার মা। মা, কিন্তু বয়সে অনেক ছোট, তাই না? অ্যাকচুয়ালি আমার বাবা আবার বিয়ে করেছেন। ও, ভালো হয়েছে আপনারা ধর্মপুরে এসেছেন। গোকুল অষ্টমীর দিনে আমাদের গ্রামের এই কলসি ভাঙা আর এই উৎসব সারা জীবন মনে থাকবে। আমি তো অর্জুনকে কবে থেকে বলছি যে এইবারের জন্মাষ্টমীর উৎসব আমি এই গ্রামেই দেখব, কিন্তু ও শোনেই না। কেন অর্জুন, কলেজের ঝগড়া এখনো মনে আছে তোমার? মনে হয় হিতেনের উপর তুমি এখনো রেগে আছো। এতে আমার কি দোষ বলো? তোমার ভাই হিতেন তো এরকমই, কথায় কথায় ঝগড়া, কথায় কথায় ইগো, প্রত্যেকটা কথায় চ্যালেঞ্জ করে। এখনো তেমনই আছে না? হ্যাঁ, একদম সেরকম আছে। আমি ডাকছি। হিতেন দা, হাই, হাই। কেমন আছিস? একদম ঠিক। হাই, হোয়াটসঅ্যাপ অ্যাটিটিউড দেখতেই তো পাচ্ছিস। দেখতে তো পাচ্ছি। তোকে দেখে তো আজও মনে হচ্ছে তুই তেমনই আছিস। অ্যাটিটিউড অ্যাটিটিউড তাদেরই থাকে যারা জীবনে কিছু করতে চায়, কিন্তু এটা আমি তোকে কেন বলছি? তোর মধ্যে তো কোনো দমই নেই, অ্যাটিটিউড থাকবে কি করে? প্লিজ তোরা দুজন আবার শুরু করিস না। আরোহী অর্জুন, আমি বাকি সবার সাথে তোমাদের পরিচয় করাচ্ছি। বলুন পিনাকিন বাবু, কোথাও কোনো সমস্যা নেই তো? আগে কোনো সমস্যা নেই। এই তুমি ওটা ওদিক দিয়ে লাগাও। আরে সোজা করে বাঁধো, সোজা করে। সব ফুল এসে গেছে? হ্যাঁ হ্যাঁ এসে গেছে, ওদিকে নিয়ে যাও। আচ্ছা, হাড়ি কোথায় ঝোলাবে? ওই যে ওইখানে পিনাকিন বাবু। শক্ত দড়ি দিয়ে বাঁধবে কিন্তু, বেশি নিচুও যেন না হয় আর বেশি উঁচুও না হয়। হিতেন ভাই কালকে হাড়ি ভাঙবে, জানো তো? আগে হ্যাঁ জানি। কোথাও যেন কোনো ত্রুটি না থাকে। আপনি কোনো চিন্তা করবেন না পিনাকিন বাবু, সব কাজ ঠিকঠাক হবে। খুব ভালো করে সাজাতে হবে। একদম, কি তাই তো? চলুন। এই যে শোনো, তোমাদের এখানের কাজ শেষ হয়ে গেছে। মালিক রাতের পাহারা দেবার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। তোমাদের তো আবার কাল সকালে হাঁড়ি ভাঙার জন্য আসতে হবে। আমরা সবাই সারা রাত হাঁড়ি পাহারা দেব, তোমরা বরং সকালেই এসো। আরে মালিকই বলে পাঠিয়েছে। চলো সবাই, চলো চলো। হ্যালো, হ্যাঁ মালিক, কাজ হয়ে গেছে। আমি দইয়ের হাঁড়ি বদলে দিয়েছি, ওটার বদলে অ্যাসিড ভর্তি হাঁড়ি লাগিয়ে দিয়েছি। সাবাস, এবার হবে মজা। আমাকে বোকা বানিয়ে পালিয়েছিল তাই না? এবার দেখব কাউকে মুখ দেখানোর অবস্থায়ও থাকে কিনা। কাল সকালে যখন ধর্মরাজ মাহিয়া বংশীর ছেলে হিতেন ওই অ্যাসিড ভরা হাঁড়িটা ভাঙবে,